আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ইংলিশ ক্লাসে সকলকে স্বাগতম। আজকে যে আমি টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো আমাদের সকলের পরিচিত অত্যন্ত সহজ একটি টপিক, সেটা হলো আর্টিকেল। আমাদের ইংলিশ 65712 বিষয় কোডের সিলেবাসের অন্তর্ভুক্ত আর্টিকেল একটি টপিক। তাহলে আলোচনা শুরু করা যাক। আর্টিকেল এ এন্ড দি আর কল্ড আর্টিকেল। বাংলা অর্থ হলো পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ আর্টিকেলের আশ্রয়ে আর্টিকেলের অধীনে আশ্রিত যে পদ, এটা হলো পদাশ্রিত নির্দেশক। This article is two type, definite and indefinite article. A and are indefinite article. The is definite. A and indefinite article, and the is definite article. তো সর্বপ্রথম আমি জানতে চাইব, হোয়াট ডু ইউ মিন বাই ডেফিনিট অর ইনডেফিনিট আর্টিকেল? ডাজ ইট ডিপেন্ডস অন ইটস নাম্বার অর পারসন অর আইডেন্টিটি? দ্যাট মিনস আর্টিকেলের ডেফিনিট বা ইনডেফিনিট হওয়া, এটা কি আর্টিকেলের সংখ্যা বা পার্সনের উপর নির্ভর করে, নাকি এর পরিচিতির উপর নির্ভর করে? আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টি খুব সহজে বুঝতে পারবো। তাহলে এক্সাম্পল দেওয়া যাক। I saw a poor man, এখানে এই আর্টিকেল বসেছে। on the street, এখানে আবার the man was hungry, so এখানে আমরা দেখতে পাচ্ছি I saw a poor man on the street. এখানে আর্টিকেল হিসেবে বসেছে। এখানে যে পদের পূর্বে বসেছে সেটা হলো ম্যান। একই পদ একই নাউনের পরে পূর্বে পূর্বোক্ত সেন্টেন্সে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়েছে। এর পরের সেন্টেন্স শুরু হয়েছে দ্য ম্যান দিয়ে। দ্য ম্যান ওয়াজ হাংরি। এখানে যে ম্যান, দ্বিতীয় সেন্টেন্সের ম্যান একই নাউন, একই ব্যক্তি। তো প্রথমোক্ত ব্যক্তির নামের পূর্বে আর্টিকেল এ বসেছে, অর্থাৎ ইনডেফিনিট আর্টিকেল বসেছে। কিন্তু একই ব্যক্তির নামের পূর্বে, একই ব্যক্তির পূর্বে দ্বিতীয় বাক্যে আর ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। এটা কিসের জন্য? প্রথমোক্ত সেন্টেন্সের যে ম্যান, এটা যে কোনো মানুষ হতে পারে। ইট ইজ ইনডেফিনিট টু আস। We don't know his identity. We don't know the identity of this man. But in the second sentence, this man indicates only the quoted man in the first sentence. দ্বিতীয় বাক্যের ম্যান বলতে প্রথমোক্ত বাক্যে যে ম্যান বুঝিয়েছেন, যে ম্যানকে বোঝানো হয়েছে, দ্বিতীয় বাক্যের ম্যান বলতে শুধুমাত্র এই প্রথম বাক্যের ম্যানকেই নির্দেশ করবে। এই জন্যই এক্ষেত্রে দ্বিতীয় বাক্যে এসে এই ম্যান আমাদের কাছে নির্দিষ্ট ব্যক্তিতে পরিণত হয়েছে। মূলত যার কারণে
এই দ্বিতীয় বাক্যের ম্যানের পূর্বে ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়েছে। সুতরাং আর্টিকেলের ডেফিনিট বা ইনডেফিনিটনেস এটা ডিপেন্ড করবে এর নাম্বার বা সংখ্যার উপরে না, এটা নির্ভর করবে এর আইডেন্টিটির উপর। আর্টিকেল যে পদের পূর্বে ব্যবহৃত হবে এই পদ যদি আমাদের কাছে আইডেন্টিফিক্যালি পরিচিত হয়ে থাকে তাহলে বা নির্দিষ্ট হয়ে থাকে তাহলে এর পূর্বে নির্দিষ্ট আর্টিকেল বসবে, আর যদি অনির্দিষ্ট বা অপরিচিত হয় তাহলে এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হবে। তাহলে এটা গেল আর্টিকেলের ডেফিনিট এন্ড ইনডেফিনিটনেস। এখন আমরা সংক্ষেপে আলোচনা করব কোথায় কোথায় ডেফিনিট এবং ইনডেফিনিট আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে। সর্বপ্রথম আমরা ইনডেফিনিট আর্টিকেল এর সম্পর্কে একটু আলোচনা করব। এ সাধারণত বিভিন্ন ফ্যাক্টর এর পূর্বে ব্যবহৃত হয়ে থাকে। প্রথমত ইনডেফিনিট ওয়ান, অপরিচিত নির্দেশ করতে। অনির্দিষ্ট, অনির্দিষ্টতা নির্দেশ করতে, টু ইন্ডিকেট ইনডেফিনিটনেস। I have a cow. There are various types of cow. There are various many cows in the world, but which cow do I have? From any one of them. এই ক্ষেত্রে এই কাউ হলো এখানে আমাদের কাছে আইডেন্টিফিক্যালি অপরিচিত, indefinite. This indefinite article is used, the article A is used to indicate indefiniteness. To indicate common noun. A cow is peaceful animal. এখানে আমরা আর্টিকেল বসাতে পারি। এখানে যে কাউ এই সেন্টেন্সে এটা কমন নাউন নির্দেশ করে, আমরা সকলে জানি। এই কাউ বলতে শুধু কোনো একটি গরু নয়, সকল গরুর প্রজাতিকে একত্রে এই কাউ বুঝিয়ে থাকে। এজন্য এই কাউ হলো এখানে কমন নাউন। টু ইন্ডিকেট কমন নাউন আর্টিকেল এ ইজ ইউজড। A cow is a peaceful animal. এরপরে ব্যক্তির অপরিচিতি বোঝাতে আমরা সাধারণত জানি প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হয় না, কিন্তু এখানে যে মিস্টার রহিম এটা প্রপার নাউন, কিন্তু এখানে আর্টিকেল কেন বসেছে? মিস্টার রহিম নামের অপরিচিত কোনো অ্যাড্রেস বোঝানোর জন্য আর্টিকেল এ ব্যবহৃত হয়ে থাকে, অপরিচিত কাউকে বোঝানোর জন্য। এখানে বাক্যের অর্থ কিন্তু একজন মিস্টার রহিম এখানে এসেছিল এটা নয়, যেটা লিটারাল মিনিং বোঝায়। এই বাক্যের অর্থ হবে মিস্টার রহিম নামের একজন ব্যক্তি এখানে এসেছিল। সুতরাং এখানে কিন্তু প্রপার নাউন হুবহু বোঝানো হচ্ছে না, অপরিচিত এক ব্যক্তির পরিচিতি বোঝানোর জন্য এখানে আর্টিকেল এ বসেছে। এরপরেও নজরুল এটাও একটা প্রপার নাউন, কিন্তু এর পূর্বে আর্টিকেল বসেছে। আমরা বলেছি যে প্রপার নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, কিন্তু তারপরে এখানে নজরুল নামের পূর্বে আর্টিকেল বসেছে। নজরুল একটা প্রপার নাউন। এখানে মূলত কোনো ব্যক্তির অ্যাবস্ট্রাক্টনেস অথবা কারো ভেতরের গুণকে কারোর সাথে তুলনা করা বোঝালে
যার গুণের সাথে তুলনা করা যাবে তার নামের পূর্বে আর্টিকেল এ বসে। ইউ আর এ নজরুল আছি, এখানে নজরুলের সাথে তুলনা করা হচ্ছে না, নজরুলের যে প্রতিভা, কারো প্রতিভার সাথে যদি কারো প্রতিভার তুলনা করা হয়, যার প্রতিভার সাথে তুলনা করা হবে তার নামের পূর্বে আর্টিকেল এ বসবে। ইউ আর এ নজরুল আছি, এ দেখি নজরুল, দ্যাট মিন্স নজরুলের মতো প্রতিভাকে মিন করছে। আর্টিকেল এ অনেক সময় প্রিপজিশন এর পরিবর্তে ব্যবহৃত হয়। দ্য কিং The king went a hunting. The king went a hunting. এখানে আমরা এ ব্যবহার না করে যদি প্রিপজিশন অন ব্যবহার করতাম এই সেন্টেন্স সঠিক হতো, কিন্তু অনের পরিবর্তে এ ব্যবহার করলেও অর্থ সামঞ্জস্যপূর্ণ হবে এবং অর্থ প্রকাশে কোনো সমস্যা হবে না। সুতরাং এখানে এ ব্যবহৃত হয়েছে প্রিপজিশনের পরিবর্তে, সাবস্টিটিউট অ্যাজ আ প্রিপজিশন। সুতরাং এ সাধারণত প্রিপজিশনের পরিবর্তেও মাঝে মাঝে ব্যবহৃত হয়ে থাকে। টু ইন্ডিকেট এক্সক্লেমেশন, A is used to indicate exclamation sometimes. How nice a bird it is. সুতরাং এক্সক্লেমেশন বোঝাতেও এ ব্যবহৃত হয়ে থাকে। এর উপরন্তু কিছু কিছু এ আছে যেগুলো ইংরেজি সাহিত্যের নিজস্ব সম্পদ, অর্থাৎ ফ্রেজাল এ, দ্যাট মিন্স ইন আ বডি, in a fix, in a harmony, in a hurry, etc. in a body, এখানকার এ ফ্রেজাল এ, এখানকার এ ফ্রেজাল এ, এখানে ব্যবহৃত এ, এটাকে ফ্রেজাল এ বলে। এ হলো মোটামুটি এ এর ব্যবহার। এরপরে আমরা এন এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। এন সাধারণত ব্যবহৃত হয়ে থাকে বিফোর ভাওয়েল। ভাওয়েলের পূর্বে এন ব্যবহৃত হয়ে থাকে, যেমন an umbrella, ভাওয়েলের পূর্বে এন ব্যবহৃত হয়ে থাকে। কনসোনান্টের উচ্চারণ, কনসোনান্ট সাউন্ডস এজ ভাওয়েল such as an hour. এখানে কনসোনান্ট আছে ওয়ার্ডের প্রথম লেটার, বাট ইট সাউন্ডস অ্যাজ ভাওয়েল। কনসোনান্ট যদি ভাওয়েলের মতো সাউন্ডস হয়, সাউন্ডস করে, তারপরেও এন ব্যবহৃত হবে, অ্যান অনেস্ট। আবার ভাওয়েল হওয়া সত্ত্বেও ভাওয়েল সাউন্ডস অ্যাজ ইউ আর ওয়া। ভাওয়েল যদি ইউ অথবা ওয়া এর মতো সাউন্ডস হয়, উচ্চারণ করে, এন না বসে ইউ বসবে, এ বসবে।
a European, not an European. A university. অথবা ওয়ার মতো সাউন্ডস হয় a 1 টাকা নোট। সুতরাং ভাওয়েল সাউন্ডস এজ ইউ অর ওয়া, ভাওয়েল যদি ইউ অথবা ওয়ার মতো সাউন্ডস হয় তাহলে ভাওয়েলের পূর্বে এন না বসে এ ব্যবহৃত হবে। এরপরে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয় সাউন্ডস অ্যাজ ভাওয়েল, তারপরেও অ্যাব্রিভিয়েশনের পূর্বে এন বসবে, এন এম এ, এন এফ আর সি এস, NFRCS. Abbreviation if sound as vowel. Abbreviation ভাওয়েলের মতো উচ্চারণ হলেও অ্যাব্রিভিয়েশনের পূর্বে n বসবে। Abbreviation sounds as কনসোনান্ট। অ্যাব্রিভিয়েশন যদি ভাওয়েল না কনসোনান্টের মতো সাউন্ডস হয় তার পূর্বেও আর্টিকেল এন না বসে এ বসবে। আবি তাহলে মোটামুটি ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার। এরপরে আমরা সংক্ষেপে আলোচনা করব ডেফিনিট আর্টিকেল ইউজ এর ব্যবহার। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি। ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দি। The is always used before noun. ডেফিনিট আর্টিকেল দি সাধারণত কমন নাউন সিঙ্গুলার, প্লুরাল এন্ড সিঙ্গুলার উভয়ের পূর্বেই বসে। দ্য বয়েজ আর প্লেইং, দ্য গার্ল ইজ রিডিং। বয়েজ এখানে কমন নাউন প্লুরাল, গার্ল সিঙ্গুলার কমন নাউন, বয়েজ প্লুরাল কমন নাউন। দুটির পূর্বেই আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়েছে। সুতরাং প্লুরাল কমন নাউন এন্ড সিঙ্গুলার কমন নাউন উভয়ের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহৃত হয়। আর্টিকেল ইজ নেভার ইউজড বিফোর অ্যাডজেক্টিভ। সাধারণত আর্টিকেল অ্যাডজেক্টিভের পূর্বে ব্যবহৃত হয় না। অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল বসে না। আর যদি বসে থাকে আই হ্যাভ আ গুড ক্যামেরা। আর্টিকেল সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে বসে না। গুড হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এর পূর্বে আর্টিকেল বসেছে। কোন অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল ব্যবহৃত হয়ে থাকে তাহলে দেখতে হবে এর অব্যবহতি পরে একটি নাউন বসেছে। সুতরাং এই আর্টিকেল মূলত গুডের পূর্বে নয়, এই ক্যামেরা নাউনের পূর্বেই ব্যবহৃত হয়েছে।
তাহলে এবার দেখা যাক the rich are not always happy. এই রিচ এটা কিন্তু অ্যাডজেক্টিভ। ফর্মালি রিচ হলো অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্সে রিচ কিন্তু অ্যাডজেক্টিভ না। তাহলে এখানে দি কেন বসেছে? প্লুরাল কমন নাউন গঠন করতে আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়। এখানে রিচ কোনো এই বাক্যে রিচ আর অ্যাডজেক্টিভ নয়, এই বাক্যে রিচ হলো প্লুরাল কমন নাউন। এখানে আমরা এই বাক্যে রিচকে আর অ্যাডজেক্টিভ বলবো না, এটা হয়ে গেছে প্লুরাল কমন নাউন। তাহলে অ্যাডজেক্টিভের পূর্বে দি যুক্ত করে আর্টিকেল দি যুক্ত করে প্লুরাল কমন নাউন গঠন করার জন্য ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়। কিছু কিছু নামের পূর্বে ডেফিনিট আর্টিকেল দি ব্যবহার করা হয়, যেমন নদীর নাম, দ্য যমুনা, সাগরের নাম, দ্য প্যাসিফিক, পর্বতমালা। এখানে একটু খেয়াল করতে হবে, পর্বতের নাম যদি সিঙ্গুলার হয়, একটি মাত্র শৃঙ্গ বোঝায়, একটি মাত্র পর্বতমালা বোঝায়, তাহলে কিন্তু এর পূর্বে আর্টিকেল বসবে না। পর্বত যখন প্লুরাল অর্থ বহন করবে, পর্বতমালা বোঝাবে, দ্যাট মিন্স দ্য আন্দামানস। প্লুরাল পর্বতমালার পূর্বে আর্টিকেল দি বসে, দ্য হিমালয়স। হিমালয়স কিন্তু একটি কোনো পর্বত না, এটা অনেকগুলো পর্বত শ্রেণীর একটা সমষ্টি। ফ্যামিলির নাম যদি প্লুরাল বোঝায়, দ্য মুঘলস। দ্য মুঘলস, দ্য পাঠানস। তারপরেও আর্টিকেল ডেফিনিট আর্টিকেল দিয়ে ব্যবহার করা হবে। পৃথিবীতে একটি মাত্র বিদ্যমান এই সমস্ত নামের পূর্বে আর্টিকেল দি বসে, দ্যাট মিন্স দ্য সান, পৃথিবীতে একটি, দ্য মুন, ইউনিক ওয়ান। এই সমস্ত নামের পূর্বে পৃথিবীতে একটি যেটা বিরাজ করে, এই সমস্ত নামের পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়। কোন ভৌগোলিক রিজিয়নের নাম যদি প্লুরাল বোঝায়, কোন ভৌগোলিক এলাকার সমষ্টি বোঝাতে, দ্যাট মিন্স দ্য USA, দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ভৌগোলিক এলাকার নামের পূর্বেও আর্টিকেল দিয়ে ব্যবহৃত হয়, দ্য UAE, ইউনাইটেড আরব এমিরেটস। Definite article D is sometimes used to bear the meaning of adverb. The sooner, the better. এখানে অ্যাডজেক্টিভের অ্যাডভার্বের অর্থ প্রকাশ করতে একটি বাক্যে ডেফিনিট আর্টিকেল দিয়ে বারবার ব্যবহার দেখানো হয়েছে। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী আবারও দেখা হবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। নেক্সট টু মিট ইউ, থ্যাঙ্কস।